আসসালামু আলাইকুম। দেখুন ঘরে থাকা জিনিস দিয়েই কত সুন্দর একটি রেসিপি। তো আমি এই রেসিপিটি কীভাবে বানিয়েছি দেখাচ্ছি আপনাদের। দেখুন ভেতরটাও কত সুন্দর ফুলে উঠেছে। তো দেখাচ্ছি আপনাদের। আমি শুরুতে এখানে এরকম একটা কাপ দিয়ে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি স্বাদ মতো সামান্য একটু লবণ, 1 চামচ বেকিং পাউডার, আর এখানে নিয়েছি আমি 4 চামচ চিনি নিয়েছি। আমি চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন মেশানো হয়ে গেছে। আমি এখানে দুধ নিয়েছি, কুসুম কুসুম গরম দুধ নিয়েছি 1 কাপ। আমি দুধ দিয়ে গুলে নেব। আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। মাঠটুকু দিয়ে দিচ্ছি। তো আমার আর দুধ লাগবে না, এখানে সামান্য একটু দুধ, 2 চামচের মতো দুধ আমার বেঁচে আছে। দেখুন এতটুকু দুধ আর দেব না। এটাই ভালোভাবে মুথে নিচ্ছি। আমি এই সময় 1 চামচ তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ময়দাটা ভালোভাবে মুথে নিচ্ছি। আমার মুথে নেওয়া হয়ে গেছে। আমি এরকম করে মুথে নিয়েছি। আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি চিনিগুলো গলে যাওয়ার জন্য। আমি কিছু সেমাই নিয়েছি। দেখুন আমি প্যাকেট থেকে বের করে নিই, কারণ আমি প্যাকেটের ভিতরেই গুঁড়া করে নেব। ভেঙে ভেঙে নিচ্ছি, বাহিরে ভাঙতে গেলে অনেক সময় বাইরে পড়ে যায়। আমি এটার ভিতরে ভেঙে নিচ্ছি। আমি একদম ছোট্ট ছোট্ট করে ভেঙে নিয়েছি। আমি এখন ঢেলে নিচ্ছি। তো আমি এগুলো একপাশে রেখে দিচ্ছি, দিয়ে আমি বেলে নিচ্ছি। এখানে আমার চিনিগুলো দেখুন, চিনি কিন্তু গলে গেছে। তো আমি আবারও একটু ভালোভাবে মুথে নিচ্ছি। মুথে নিয়ে চিনি মিশিয়ে দিচ্ছি। তো আমি সবগুলো লেচি কেটে আমি 8টা লেচি নিয়ে নিয়েছি। আমি এখন বেলে নেব। তার আগে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এপাশে একটা ডিম নিয়ে নিলাম সামান্য একটু লবণ, নিয়ে আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি। আমার ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন এগুলো একপাশে রেখে দিচ্ছি। আমি এখানে একটা লেচি নিয়ে নিয়েছি। আমি এরকম ছোট ছোট করে লেচি নিয়েছি। আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি। নিয়ে আমি হালকা হালকা করে বেলে সব দিকে গোল রেখে মোটা করে একটা রুটি করে নিচ্ছি। তো আমি এরকম মোটা করে একটা বেলে নিয়েছি। আমার এখানে একটা হয়ে গেছে। আমি এরকম হাত দিয়ে চেপে চেপে একটু চারপাশে গোল করে দিচ্ছি। নিয়ে আমি এখানে সেই ডিমের উপরে নিলাম।
আমি এরকম করে আলগা সবগুলো ফেলে দিচ্ছি, দিয়ে আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে আটকিয়ে দিচ্ছি। তো আমার একটা হয়ে গেল, আমি এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। তো আমি আপনাদের আর একটা দেখিয়ে দিচ্ছি। আমি এরকম করে ছড়িয়ে নিয়েছি মোটা রেখে, চারপাশটাই যেন এক সমান থাকে। আমি একটা কাপ দিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি জোরে একটু চাপ দিয়ে। একটু হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি। আমি এখন এটা একটা ডিমের ভিতরে নিয়ে নিয়েছি। আমি ডিম ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে আমি এখানে সেমাই রেখেছি। আমি হাতটা মুছে নিলাম, না হলে সেমাই হাতের সাথে লেগে যাবে। আমি এখন সেমাই দিয়ে দিচ্ছি, চারপাশে দিয়ে দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি, যেন সাইড দিয়েও ভালোভাবে লেগে যায়। উপর দিয়েও চেপে চেপে দিচ্ছি। হালকা হালকাভাবে চেপে চেপে দিলে ভিতরে আটকে যাবে, তাহলে তেলে দিলে ছেড়ে যাবে না। আমি এখন এইভাবে আলগা আলগা করে আলগাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন হয়ে গেছে। দেখুন আমার সবগুলোই বানানো হয়ে গেছে। আমি এটা এক পাশে রেখে দিচ্ছি। আমার এখানে পুরো ডিম লাগেনি, অর্ধেক ডিম লেগেছে। আর আমি এখানে সবগুলো বানিয়ে নিয়েছি। আমি এখন ভেজে নেব। এখানে আমি তেল দিয়ে দিয়েছি। আমি একটা একটা করে ভেজে নেব। আমি একটা দিয়ে দিলাম। আমি চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু কমিয়ে রেখেছি। আমার ভেসে উঠেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন আমার এটা লাল লাল হয়ে গেছে, ফুলে উঠেছে। আমি এই সময় তুলে নিচ্ছি। আমি এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। আমি সবগুলো পরিবেশন করে নিয়েছি। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে। তো একদমই কিন্তু সহজ, ঘরে থাকা জিনিস দিয়ে দেখুন কত সুন্দর একটি রেসিপি। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। তো আপনারা কিন্তু খুবই কম জিনিস দিয়ে, ঘরে থাকা জিনিস দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানাতে পারবেন। তো আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। তো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।